নমস্কার বন্ধুরা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে লাভ ক্ষতি চ্যাপ্টারটির থেকে প্রত্যেকবারই 3 থেকে 4টি অঙ্ক দিয়ে দেয়। এই লাভ ক্ষতি চ্যাপ্টারটির একটি অতি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লাভ ক্ষতির অংশের অঙ্ক। অঙ্কগুলি কেমন তাহলে চলো দেখে নেওয়া যাক। অঙ্কটিতে কি বলেছে, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে। দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? তাহলে আমাদের অঙ্কটিতে কি বলেছে, ক্রয় মূল্য বের করতে বলেছে। তো অঙ্কে আমরা কি করব, 1/3 অংশ 20% লাভে বলেছে, তো 1/3 অংশ গুণ 20% এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে। এখানটা কি বলেছে, লাভ বলেছে। লাভ বললে আমরা কি করে দেবো, প্লাস করে দেবো। বাকি অংশ 3 ভাগের মধ্যে 1 ভাগ চলে গেছে, তাহলে 3 ভাগের মধ্যে কয় ভাগ পড়ে আছে, বাকি অংশ মানে 2 পড়ে আছে। এটা কত, 12% লাভে গুণ 12%। তো আমরা কি করে দেবো, কাটাকাটি করে দেবো। 3 দিয়ে 20কে কাটাকাটি করা যায় না, তো আমরা কাটাকাটি করব না। এখানটায় কি 3 দিয়ে 12কে কাটাকাটি করা যায়, তো এটা আমরা কাটাকাটি করতে পারবো। কাটাকাটি করে দিই, 3 অক্ষে 3, 3 4 12। তো কাটাকাটি আমাদের হয়ে গেছে। তো এটা আমরা গুণ করে দেবো, 20কে 20, নিচে 3 আছে 3, প্লাস আছে প্লাস দিয়ে দেবো। এটা আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তো 4 দুগুণে কত হয়, 8। এখন দেখো, ছোটোবেলায় আমরা করেছি এলসিএম, এখন এলসিএম করতে হবে, লসাগু। তো লসাগু করার নিয়ম কি, নিচে 3 আছে, 8-এর নিচে কিছু নয়, মানে আমাদের ধরে নিতে হবে 1। তো 3 আর 1-এর লসাগু করলে কত হয়, 3 হয়। তো 3 আমরা নিচে লিখে দেবো। এই 3 দিয়ে এই 3কে ভাগ করলে কত হয়, ভাগফল 1 হয়। এই ভাগফল 1 দিয়ে উপরের 20কে আমরা গুণ করে দেবো, 20কে 20। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আমরা দিয়ে দেবো। তো এই নিচে 1 আছে, এই 1 দিয়ে 3কে আমরা ভাগ করে দেবো। তাহলে কত, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 অক্ষে 3, ভাগফল কত, 3 হয়। এই ভাগফল 3 দিয়ে উপরের 8কে আমরা গুণ করে দেবো, 3 8 24। তো এখন কী হবে, 3 নিচে আছে, আমরা নিচে দিয়ে দেবো। এটা আমাদের যোগ করতে বলেছি, 0-র সাথে 4 যোগ করলে কত হয়, আমাদের 4 হয়। 2-এর সাথে 2 যোগ করলে কত হবে, আমাদের 4। তাহলে আমাদের কত বের হয়েছে, 44/3। এটা কিন্তু পার্সেন্ট আকারে আছে। তো এই 44/3% মানে আমাদের ডাকে বলে দিয়েছে কত টাকা, 88 টাকা। তো আমরা এই বের লিখব, 44/3 মানে 88। সবসময় আমরা একে বের করব, এক বললে আমরা কি করব, 88 গুণ এই 3 উপরে চলে যায়, উল্টে যায়, নিচে হচ্ছে 44। 1%-এ আনবো, 1% মানে এত। তো ক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য মোট কত, 100%। তো 100 আমরা গুণ করে দেবো, মোট ক্রয় মূল্য বলেছে 100 আমরা গুণ করে দেবো। তো এটা আমরা কাটাকাটি করে দেবো, 44 দুগুণে কত, 88। তাহলে এটা গুণ করে দিলে কত হবে, 3 দুগুণে 6, 6 100 কত, 600। 600 হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। এই যে পরের অঙ্কটিতে কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রয় করে, মোটের উপর 540 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো বন্ধুরা, আগে আমরা করেছি দুটা লাভ বললে কি আমরা করছিলাম, আগের অঙ্কে আমরা প্লাস করেছিলাম। এখানটায় কি বলেছে, ক্ষতি বললে আমরা কি করে দেবো, মাইনাস করে দেবো। ক্ষতি বললে আমরা কি করে দেবো, মাইনাস। তাহলে অঙ্কটি করি। 2/3 অংশ আমাদের বলেছে 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতি বললে আমরা কি করব, মাইনাস করে দেবো। 2/3 অংশ, তাহলে 3 ভাগের 2 ভাগ হচ্ছে 6%। তাহলে 3 ভাগের হচ্ছে কয় ভাগ পড়ে থাকবে, 1। 3 ভাগের 1 ভাগ তাহলে কত বলে দিয়েছে, 3%। তো আমরা কাটাকাটি করে দিব, 3 দুগুণে কত হয়, 6। 3 দিয়ে কাটাকাটি করলে 3 অক্ষে 3। এখন আমরা উপরে গুণ করে দেবো, 2 দুগুণে কত হয়, 4। মাইনাস বলেছে, মাইনাস আমরা দিয়ে দেবো। তো উপরে গুণ করে দেবো, 1 অক্ষে 1। আমাদের কত, মাইনাস করলে কত, 3% পার্সেন্টেজে আছে। তো 3% মানে আমাদের কত, 540 টাকা। তো সবসময় আমরা 1 আনবো, 1 মানে হচ্ছে এই 540 নিচে 3। তো 1%-এ বের করবো, মোট বলেছে, মোট বলতে ক্রয় মূল্য বলছে, এর জন্য আমরা কী করে দেবো, একটা 100 গুণ করে দেবো। তো কাটাকাটি করব, 3 অক্ষে কত, 3, হাতে থাকলে কত, 2 পড়ে থাকে, 3 8 24, তাহলে 0। তাহলে এটা 100 আর 180 গুণ করে দিলে কত হবে, 180
তাহলে কি এই 180 আর 100 আমরা গুণ করে দিলে কত হয়? 18,000। 18,000 হচ্ছে আমাদের ক্রয় মূল্য। অ্যান্সার তাহলে 18,000। তাহলে পরের অঙ্ক আরেকটা দেখি। পরের অঙ্কতে কী বলেছে? পরের অঙ্কটি কিন্তু একটু আলাদা রকম। তো কী বলেছে? এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে। মোটের উপর শতকরা কত লাভ? অংশের অঙ্কে এরকম যদি কোনো টাকা দেওয়া থাকে তাহলে এই টাকাটার কোনো ভ্যালু নাই। এই টাকাটার কোনো ভ্যালু নেই, এই টাকাটা দিয়ে কোনো অঙ্ক হবে না। তো আমাদের শতকরা পার্সেন্টেজ বের করতে বলেছে। আগেরগুলোতে আমরা কি বের করেছিলাম? ক্রয় মূল্য। তাহলে আমরা পার্সেন্টেজ কীভাবে বের করব? দেখো, পার্সেন্টেজ হচ্ছে একদম সোজা। এ দেখো, অংশের অঙ্কে আমরা এই অংশগুলো দিয়ে অঙ্ক করব কি? 2/5 অংশ 10% লাভে। তাহলে আমরা যেভাবে করেছি 2/5 অংশ 10% লাভে, তা গুণ 10%। বাকি আপেল 15% লাভে। দুইটা লাভ বলেছে, লাভ বললে আমরা কি করে দিই? প্লাস। তাহলে প্লাস করে দেবো। তো 5 ভাগের 2 ভাগ, তাহলে হচ্ছে 10%। তাহলে কত ভাগ পড়ে থাকবে বাকি? 5 ভাগের 3 ভাগ। 5 ভাগের 3 ভাগ তাহলে কত? 15% লাভে। তো গুণ 15%। তো আমরা কাটাকাটি করে দেবো। 5 দুগুণে কত? 10। 5 দিয়ে এটা 15কে কাটাকাটি করবো, 3 5 15। এখন আমরা সাধারণ হচ্ছে গুণ করতে বলেছে, গুণ করে দেবো। 2 দুগুণে 4, যোগ আছে, যোগ দিয়ে দেবো। 3 3 কত? 9। তো আমাদের প্লাস করতে বলেছে, আমরা প্লাস করে দেবো। 9 আর 4 যোগ করলে কত হয়? 13। তাহলে আমাদের পার্সেন্টেজ কত? 13% হচ্ছে শতকরা। এটা হচ্ছে অ্যান্সার। তা এরকম আর একটা অঙ্ক দেখে নেওয়া যাক। পরের অঙ্কটিতে কি বলেছে? সেম আগের মতোই। কি বলেছে? এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভ এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে। মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হয়? শতকরা বের করতে বলেছে। শতকরা মানে পার্সেন্টেজ। তো এই আমরা হচ্ছে লাভ ক্ষতির অংশের অঙ্কে এই যে 600 দেওয়া আছে, পার্সেন্টেজের ক্ষেত্রে 600 টাকা দেওয়া আছে, এই 600 টাকাটার কোনো ভ্যালু থাকবে না। তো আমরা কীভাবে করব? ক্ষতি বললে মাইনাস, লাভ বললে প্লাস। তো এখানটায় কী বলেছে? ক্ষতি বলেছে, তাহলে মাইনাস করে দেবো। তো 1/3 অংশ কত বলেছে? 12% লাভে ইন্টু 12। বাকি বলেছে বাকি অংশ 10% ক্ষতিতে। ক্ষতি বলেছে, এর জন্য আমরা কী করে দেবো? মাইনাস। 3 ভাগের 1 ভাগ 12%, তাহলে কত ভাগ বাকি অংশ? 3 ভাগের হচ্ছে 2 ভাগ। তো কত? 10% ক্ষতিতে আমরা 10% গুণ করে দেবো। তো কত হয়? কাটাকাটি করে দেবো। 3 4 কত? 12। 3 দিয়ে 10কে কাটাকাটি করা যাবে না, তো এটা আমরা এইভাবে রেখে দেবো। তাহলে এর উপরে গুণ করে দেবো। 4কে 4, মাইনাস আছে মাইনাস দিয়ে দেবো। তো এটা উপরে গুণ করবো। 10 দুগুণে 20, নিচে কত আছে? 3। তাহলে দেখো এটা এলসিএম নিয়মে চলে আসলো, মানে লসাগু। এখন আমরা লসাগু করব। দেখো 4-এর নিচে কিছু নাই মানে 1। এই 3 আর 1-এর যদি আমরা লসাগু করি কত হবে? লসাগু 3। তাহলে এই 4-এর নিচে কত আছে? 1 আছে। এই 1 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি, আমাদের ভাগফল কত হবে? 3 × 3, ভাগফল আমাদের 3 হবে। এই ভাগফল 3 দিয়ে উপরের 4কে আমরা কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে 3 4 কত হবে? 12। মাইনাস আছে মাইনাস দিয়ে দেবো। তাহলে এই 3 দিয়ে এখন 3কে আমরা কি করে দেবো? ভাগ করে দেবো। 3 3, তাহলে ভাগফল আমাদের কত? 1। এই ভাগফল দিয়ে উপরের 20কে আমরা কি করে দেবো? এলসিএম নিয়মে গুণ করে দেবো। তাহলে 20কে 20। এখন যদি আমরা করি তাহলে কত হবে? 3 তো 3-এ থাকবে। তাহলে দেখো বড় সংখ্যা সামনে হচ্ছে কি আছে? মাইনাস আছে। তো বড় সংখ্যার সামনে যদি মাইনাস থেকে আমরা যেই বড় সংখ্যার সামনে মাইনাস থাকলে মাইনাস বসবে। তাহলে 20 আর 12 কী করতে বলেছে? বিয়োগ। বিয়োগ করলে আমাদের কত হবে? 20 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 8 হবে। এই যে আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি, কারণ হচ্ছে বড় সংখ্যার সামনে কি আছে? বিয়োগ আছে। তো বিয়োগ মানে হচ্ছে ক্ষতি। বিয়োগ মানে কি? ক্ষতি। তো 3 আর 8 বের হয়েছে। তাহলে এটা আমরা কি করে দেবো? ভাগ করে দেবো। এই 3 দিয়ে 8কে ভাগ করে দেবো। ভাগ করে দিলে কত হবে? 3 দুগুণে কত? 6। 8 থেকে 6 বাদ দিলে কত হবে? 2। এই 2 উপরে চলে যাবে, দাগ দিয়ে 2। এই 3 কোথায় চলে যাবে? নিচে। এত পার্সেন্ট মাইনাস বের হয়েছে, এর জন্য আমরা কি? ক্ষতি দিয়ে দেব। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধুরা, লাভ ক্ষতির অংশের অঙ্ক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমি আরও নতুন নতুন অঙ্ক আপনাদের সামনে আমি নিয়ে আসবো।